বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কথা বলবো একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেম নিয়ে। দিনভর সারাদিন সবাই বিভিন্ন উদ্বেগ উৎকণ্ঠা নিয়েছিলেন যে কখন শুরু হবে বিভিন্ন ২-৩ বার ডেট মানে তারিখ সময় পরিবর্তন করা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আপনারা দেখাই সহজে কিভাবে সংক্ষেপে এটা আবেদনটা করতে পারেন। ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট নরমাল বিষয়। গত কয়েক বছরের চেয়ে এবার সিস্টেমটা চেঞ্জ হয়েছে এই আরকি। আগে ছিল জাস্ট পেমেন্ট করে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে একটা ফোন নাম্বার দিয়ে জাস্ট ১০ টা কলেজ সিলেক্ট করে দিলেই হতো। তো এবার একটু চেঞ্জ করছে। তো আমরা জাস্ট গুগলে ক্রোম ব্রাউজার বা অপেরা মিনিতে এক্সআই লিখলেই হবে। এক্সআই জাস্ট লিখবেন। এটা খুব বহুল পপুলার মানে খুবই জনপ্রিয় একটা সাইট হয়ে গেছে, যার কারণে এটা এক্সআই লিখলেই চলে আসে। তো আমরা এটা চাপ দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটাই হচ্ছে একাদশ শ্রেণী ভর্তির ওয়েবসাইট। তো আমরা এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমাদের এখানে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এরকম দেখবেন এখানে নির্দেশিকা আছে, ইউজার ম্যানুয়াল আছে, ভিডিও টিউটোরিয়াল আছে। এগুলা দেখে নিবেন না বুঝলে। তো প্রথমে আমাদের হচ্ছে যেহেতু আমরা নতুন ভর্তি হব, অ্যাকাউন্ট করি না, যারা অ্যাকাউন্ট করছেন অনেকেই আছেন যে আজকে সারাদিন ট্রাই করছেন করতে পারেন না, তাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবেন। লগ ইন করতে আপনার হচ্ছে ইডিইউ আইডি লাগবে আর একটা পাসওয়ার্ড লাগবে। এটা আপনাকে দিয়ে দিছে অথবা আপনি তৈরি করে নিয়েছেন, হ্যাঁ। তো আমরা যারা নতুন একদম আজকে শুরু করব বা আজকে আবেদন করব প্রথম, তারা সাইন আপে দিবেন। সাইন আপে দেওয়ার পর আপনার রোল নাম্বার দিবেন, বোর্ডটা এখানে প্রেস করবেন, এখানে ৫ সিগনেচার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার একই দিবেন সেম, হ্যাঁ। দুইটা একই মোবাইল নাম্বারে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে সাইন আপ করবেন। আমি আপনাদের আর একটু বিস্তারিত দেখাচ্ছি। এই যে দেখেন প্রথমে সাইন আপে যাবেন। সাইন আপে গিয়া দেন শিক্ষার্থী ধরন দিবেন, হ্যাঁ। শিক্ষার্থী ধরনটা হচ্ছে আপনার বোর্ড, কোন বোর্ডের অধীনে আপনি বোর্ড হচ্ছে বোর্ড স্টুডেন্ট, মানে আপনারা যারা নর্মাল স্টুডেন্ট ঢাকা, চিটাগাং, কুমিল্লা এই টাইপের, আর হচ্ছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট হোল্ডার, এটা আসলে নাই, হয়তো বা ওপেনের থাকতে পারে। আর অবশ্যই ম্যাক্সিমামই বোর্ডের ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট হোল্ডার খুব কম আছে। যেটা দেওয়ার পরে আমাদের এই যে অপশনটা আমরা যেটা প্রথমে দেখালাম, ওই বোর্ড স্টুডেন্ট, তারপর বোর্ডের নাম, পাশের সাল, রেজিস্ট্রেশন রোল নাম্বার, বোর্ড স্টুডেন্ট, হ্যাঁ। তো এখানে বোর্ড নির্বাচন আসবে, হ্যাঁ। তো এটা ক্লিক করে দেব, ঢাকাই হবে। তো ঢাকা হওয়ার পরে আমাদের ইডিউআই তৈরির জন্য বোর্ড স্টুডেন্ট, বোর্ড নেম, পাশের সাল, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, দেন এখানে এই যে একটা ক্যাপচা আসবে, এখানে একটা ক্যাপচা আসবে ৯+২, এই ফলাফলটা এখানে লিখে জমা দিন অপশনে ক্লিক করে দেবেন। এখানে জমা দিন অপশনটা ক্লিক করবেন। তো জমা দেওয়ার ক্লিক করার পরে আপনার বিস্তারিত এখানে ফর্ম আসবে। বিস্তারিত ফর্মে ধরেন আমি নামগুলো লিখলাম, এগুলা হাইড করে দেওয়া হয়েছে। নামগুলো লেখার পরে নাম, পিতার নাম, মাতার নাম, হ্যাঁ, লিঙ্গ, ধর্ম, এগুলো সব বাংলায় লিখবেন, হ্যাঁ। সব বাংলায় ফিল আপ করবেন। দেন হচ্ছে জন্ম তারিখ, এটা তো অটো আসবে। মোবাইল নাম্বার নিশ্চিত করুন। জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন, হ্যাঁ। তো জন্ম নিবন্ধন নাম্বারটা দেওয়ার পরে এখানে জমা দিন অপশনটা আসবে, জমা দিনে চাপ দিবেন। চাপ দিলে পরে এখানে এই যে দেখেন আপনার এরকম একটা আইডি পাবেন আপনারা। আচ্ছা, এরকম একটা আইডি পাবেন। এই দেখেন আহ, সব ঠিকঠাক ভাবে সাবমিট করলে আপনার দেখা আসবে আপনার ইডিউ আইডিটি হচ্ছে এরকম এরকম একটা সংখ্যা দিয়ে হবে। আপনার ইউজার নেম, একটা অস্থায়ী পাসওয়ার্ড আপনার মোবাইলে প্রেরণ করা হয়েছে, মোবাইল নাম্বার, একটা পাসওয়ার্ড দেওয়া হবে। উক্ত ইউজার নেমটি পাসওয়ার্ড দ্বারা আপনি লগ ইন করতে পারবেন। ওই যে সাইন ইন দেখালাম প্রথমে আমরা, আমাদের যদি লগ ইন হয়ে যায় দেন আমরা এই যে লগ ইন করবো। একটা সাইন আপ মানে হচ্ছে অ্যাকাউন্ট খোলা, আর যেটা লগ ইন হচ্ছে অ্যাকাউন্ট খোলা আছে, জাস্ট আমরা ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, হ্যাঁ। এখানে লগ ইন দেবো আমাদের যদি সাইন আপ করা থাকে, হ্যাঁ। তাহলে আমরা কি দাঁড়ালো, এখানে এখানে পর্যন্ত আসলাম, সাইন ইন দিব। তো সাইন ইন দেওয়ার পরে আমাদের কাজ হবে, এরপর আমরা পরবর্তী যে পেজ আছে ওখানে যাব।
যদি কেউ ওপেন ইউনিভার্সিটির হয় সেক্ষেত্রে সে কিন্তু বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট সিলেক্ট করবে, দেন তার এই ডিটেলস গুলো আসবে। তা ওপেন ইউনিভার্সিটির রোল নাম্বার গুলো ঘর ঘর হয়, এভাবে ঘর ঘর হয়। তো তারা এইভাবে দিয়ে জমা দিবে, বাদ বাকি প্রসেসিং একই। দেন আমরা এখানে এটা যে ওপেন ইউনিভার্সিটি, এটা ওপেন ইউনিভার্সিটির জন্য, এটা আমাদের না। তো পাসওয়ার্ড আপনি চাইলে পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, পাসওয়ার্ড আপনাকে একটা দেওয়া হবে, আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারবেন। তো আমরা পরিবর্তন এখানে নতুন পাসওয়ার্ড দিন, পুরনো আবার পাসওয়ার্ডটি কনফার্ম দিয়ে জমা দিয়ে দেন। তারপর আমাদের এরকম একটা, যখন আপনার প্রাথমিক ধাপটা শেষ হবে তখন আমাদের কিন্তু এরকম একটা পেজ আসবে। হ্যাঁ, এরকম একটা পেজ আসলে দেন আমরা গো টু স্টুডেন্ট বোর্ডে যাব। গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ডে যাব। তো ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের আহ, এরকম আবেদনকারীর প্রোফাইল স্বাগতম জানাবে। হ্যাঁ, আবেদনকারীর প্রোফাইল স্বাগতম জানাবে। আমাদের হচ্ছে দেখেন ড্যাশবোর্ডে কি কি থাকে প্রোফাইলে। আমার প্রোফাইল কলেজ অনুসন্ধান, আবেদন, আবেদন ফি জমা দিন, আবেদন আপডেট করুন, আবেদন দেখুন। হ্যাঁ, তো এরপর আমরা সাইডে দেখব হচ্ছে আবেদনকারীর তথ্য। এখানে আপনার আবেদনকারীর ডিটেলস দেয়া থাকবে, আপনার ইডিইউ আইডি থাকবে, আবেদনকারীর নাম থাকবে, বা আমার নাম, মার নাম, লিঙ্গ, আবেদনপত্রের অবস্থা। এখন আমরা যেহেতু জমা দেই না, তো আমাদের এটা জমা না থাকবে, জমা দানের তারিখ প্রযোজ্য না হয়ে থাকবে। হ্যাঁ, আর পেমেন্ট অবস্থাটা ওটা ওইভাবে দেখাবে। তারপর শিক্ষার্থীর তথ্যগুলো, ব্যক্তিগত তথ্য দেখলেন, এসএসসি রেজিস্ট্রেশন রোল নাম্বার এটা দেখলেন। দেন আপনার এটা আবারই থাকবে এখানে কলেজের। এবার আমরা কলেজ অনুসন্ধানে আসবো, পরে আমাদের প্রোফাইলের পরে আমরা কলেজ অনুসন্ধানে আসবো। কলেজ অনুসন্ধানে এসে এখানে বোর্ডে ক্লিক করব, এখানে জেলা, থানা, কলেজের নাম। হ্যাঁ, এভাবে কলেজ সিলেক্ট করার পরে আহ, পরে পাশে কুমিল্লা বা ঢাকা আপনি যেটা দিতে চান ওটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আহ, ব্রাহ্মণবাড়িয়া বা যে থানা এটা বোঝানো হয়েছে, এই অপশন দেওয়ার পরে এখানে কলেজের নামটা চলে আসবে। মানে অনেকগুলো যেই থানা, ধরেন যে একটা থানায় তো একটা কলেজ না, অনেক কলেজ থাকে। তো আপনার মানে এখানে যে কলেজটা আসবে, আপনি গভর্নমেন্ট দিতে চাইলে গভর্নমেন্ট, প্রাইভেট দিতে চাইলে প্রাইভেট। হ্যাঁ, তো আপনি একটা সিলেক্ট করে এখান থেকে ধরেন এটাই সিলেক্ট করবেন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বা ডে শিফট, হ্যাঁ, মর্নিং আছে, ডে আছে, অনেক জায়গায় ডে আছে, অনেক মর্নিং আছে। তো সেটা ওইভাবে সিলেক্ট করে দিতে হবে। তো যাই হোক, আবার আবেদন ফি জমা, আবেদনের কলেজ অনুসন্ধান আবেদন, আবেদনের ফি জমা। হ্যাঁ, আবেদনের ফি জমাটা আমরা কিভাবে দিব দেখি, দাঁড়ান। এই যে আপনার এখানে পেমেন্ট, এই এই পেজে আসলে আপনার ডিটেলস তো শো করবেই। আপনার এখানে পেমেন্ট স্ট্যাটাস নট অ্যাপ্লাইড। হ্যাঁ, তো আমরা পরবর্তীতে পেমেন্ট করব। আহ, এখানে নট অ্যাপ্লাইড, পরে আবেদন ফি অবস্থা আপনার পেমেন্ট করতে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। পেমেন্ট করতে এগিয়ে যান। তা পেমেন্ট করতে এগিয়ে গেলে পরবর্তীতে আমাদের হচ্ছে কি বলে, পেমেন্ট ভাবে বিকাশ বা যে নগদ, বিভিন্ন মাধ্যমে ওটা দিতে পারবেন, অনলাইন ব্যাংকিং। তো আপনার যদি কোনো কোটা থাকে এখানে কোটায় ক্লিক করবেন। অনেকগুলো ফ্রিডম ফাইটার, এডুকেশন, অনেকগুলো কোটা থাকতে পারে, বা এখানে ফ্রিডম ফাইটার আছে, ফ্রিডম ফাইটার থাকলে দিবেন, না থাকলে নাই। এরপর হচ্ছে কলেজ নির্বাচন দরকার নাই। ন্যূনতম বা একটি সংখ্যা, মানে আপনার 10টা কলেজ দিতে পারবেন, 5টাও দিতে পারবেন। হ্যাঁ, বা যে কয়টা মন চায় সে কয়টা। জমাকৃত আবেদন তালিকা এটা দরকার নাই। দেন হচ্ছে ও কোটাগুলো হচ্ছে 3 SCBC কলেজ নির্বাচন যেগুলো ঢাকা মহানগর দিবেন। হ্যাঁ, এখানে দেখেন আহ, আপনার এখানে কলেজ নির্বাচন ঢাকা, ঢাকা মহানগর থানা দিবেন। এরপর ধরেন আদমজি আসলো, আদমজির এখানে বিজনেস, মর্নিং, কতগুলা কোনো কোটা থাকলে এখানে টিক দিয়ে দিবেন। দেন আমরা পরবর্তীতে যাব হচ্ছে উম আর আর তেমন এগুলা কি গতানুগতিক, এ থেকে নেওয়া, এটা আপনারা যারা করবেন তারা বুঝতে পারবেন, সমস্যা নেই। পছন্দকৃত কলেজের তালিকা, পছন্দকৃত কলেজের তালিকা প্রথমে যেটা 1 নাম্বার দিবেন। হ্যাঁ, একটাই দিতে পারবেন। আবে মানে আপনি অনেক বেশ কয়েকটা, আগে তো 10টা দিয়ে যেত। তো এখানে আবেদন সাবমিট করুন, আপনার এখানে জমাকৃত কলেজ এখানে দেখাবে, এরপর আপনাকে আবেদন সাবমিট করতে হবে। হ্যাঁ, তো
তো আবেদন সাবমিট করলে আপনি এখানে আপনার এরকম একটা প্রিভিউ আসবে ১০টা ৫টা যা দিতে চান। এখন আমি আপনাকে একটা কথা বলি, আদমজী ক্যান্টনমেন্ট ১ নাম্বারে দিছেন, এইনে আহসানিয়া মিশন দিছেন, আরামবাগ দিছেন। আর আপনার জিপিএ একটু খারাপ। আপনি এটা আরামবাগটাকে একই নিবেন। তো আপনি এখানে এই যে স্ক্রল ডাউন এখানে ক্লিক করলে এটা উপরে যাবে। আবার ধরেন এটাকে যদি করেন তাহলে এটা স্ক্রল এই চিহ্নটা হচ্ছে নিচে নামবে, এটা হচ্ছে উপরে উঠবে। তো এটা বুঝতে পারছি। তো বুঝতে পারছেন আশা করি। ফ্রিডম ফাইটার কোটা থাকলে কোটায় টিক দিবেন। তো এভাবে হচ্ছে বা আবেদন সাবমিট করুন। এখানে আবেদন সাবমিট করুন একটা বাটন আছে। সবকিছু চেক করার পরে আপনি আবেদন সাবমিট করবেন। আপনি কি সত্যি আপনার নির্বাচিত পছন্দ ফর্ম জমা দিতে চান? যদি জমা দিতে চান তাহলে এগিয়ে যান ক্লিক করুন। আর যদি পরে দিবেন তাহলে বাতিল করুন। এরপর আপনার আবেদন সফলভাবে সাবমিট হয়েছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারবেন। ঠিক আছে? ওই ঠিক আছে বলে সাবমিট করে দিবেন, হ্যাঁ? তো এইভাবে হচ্ছে হয়ে যাবে। এরপর আপনার কাছে ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা আছে ওইটা দিয়ে পরবর্তীতে আবার লগ ইন করবেন। লগ ইন করে যদি এখানে তো কলেজ আপডেট ব্যাকডেট করতে চান যে একটা বাড়াবেন কমাবেন একটা ডিলিট করবেন, তো এটা করতে পারবেন। এরপর আবার এগিয়ে যান, এরপর আবার আপডেটে ঠিক আছে, হ্যাঁ? এরপর সব ফাইনাল সাবমিট হলে এরপর এখানে দেখেন ২ টা অপশন থাকবে। একটা আপডেট করুন, আপনি কোনো তথ্য কাটছাঁট করতে চাইলে করতে পারবেন। আর আপনার ফাইনাল হয়ে গেলে পিডিএফটি ডাউনলোড করেন। এখান থেকে পিডিএফটা ডাউনলোড করবেন। তো এখানে বাদবাকি হচ্ছে বা নির্বাচনটা এখানে থাকবে। মাইগ্রেশ আ উম পছন্দের অগ্রাধিকার। এটা হচ্ছে রেজাল্টের একটা বিষয়। এটা এখন আপাতত দরকার নাই। আ এগুলা আপাতত দরকার নাই নির্বাচনে। এগুলো হচ্ছে শেষ ধাপে। একবার আপনি আবেদন নির্বাচন করলে আরেকটি বাতিল করতে পারবেন না। আচ্ছা, একটা নির্বাচন করলে আরেকটা বাতিল করতে পারেন। এগুলো ভর্তি যখন হচ্ছে বা ফাইনাল হয়ে যাবেন তখন মাইগ্রেট আছে। এগুলা পরের বিষয়গুলো নিয়ে হয়তোবা আরেক সময় আবার আলোচনা করব। আ পেমেন্ট ইতিহাসও বের করতে পারবেন। তো যাই হোক এই ছিল মোটামুটি সংক্ষেপে বিষয়টা। তো আশা করছি মোটামুটি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যদি কোনো দরকার বা না বুঝেন অবশ্যই কমেন্টস করবেন। সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।